বাংলাদেশ একটা অভ্যুত্থান করেছে, এত আত্মত্যাগ মানে আরেকটু গভীর ভাবে আরেকটু বড় করে দেখার তাগিদটা কিন্তু আছে, দাবিটা আছে, রক্তের দাগ এখনো শুকায় না। মানুষ প্রত্যাশা করে যে আমরা আরেকটু গভীর ভাবে সমস্যা দেখি। আমাদের এই পুরো ভূখণ্ড কিন্তু একটা অস্তিত্বগত সমস্যা। একটা তো হচ্ছে গ্লোবাল প্রবলেম, জলবায়ু, কার্বন নিঃসরণ, এবং সেটা যে মাত্রায় কমিয়ে আনার কথা, কম দূরের কথা উল্টো বাড়ছে কিনা, ফলে ওইটার একটা বড় সমস্যার জায়গা। আরেকটা বড় সমস্যা রিজনাল, আমাদের সবগুলো নদী এই পুরো অদ্বীপটা গড়ে উঠেছে তো একটা এই নদী বাহিত পলি মধ্য দিয়ে। এইটা নিজেই একটা বড় প্রবলেম। সমস্ত উজানে বাঁধ এবং এই বাঁধের ফলে পলির যে প্রবাহ সেটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সমস্ত ভূপ্রকৃতি, এমনকি আমাদের সমস্ত সুন্দরবনের মতো বড় প্রাণের আধার, সেইটা সহ আমরা একটা বড় ধরনের বিপদের মধ্যে আছি। এই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে গেলে এটা যেমন আমাদের নিজেদের সমস্যা হিসেবে দেখতে হবে, এটাকে আমরা রিজিওনাল এবং গ্লোবাল সমস্যা হিসেবে বলতে হবে, এবং বড় জায়গা থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। তবে এটা ঠিক যে আমরা নিজেরাও আসলে আমাদের নিজেদের ব্যাপারে ন্যূনতম সচেতন, এবং সেই কারণেই হয়তো একটা বড় বড় সমস্যার ব্যাপারেও আমাদের তেমন করে বড় ভূমিকা নেই। আমরা যদি ঘরের পাশ থেকে সমস্যা সমাধানের সচেতন হয়ে উঠি, তখন অত বড় অস্তিত্বগত হুমকিগুলোর বিষয়েও আরো অধিক সচেতনতা, অধিক সক্রিয়তা আসবে। এখন একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে পুরো পরিবেশ, প্রকৃতি, বিশেষত উন্নয়নের ধারণার উপরে একটা খুবই ঔপনিবেশিক, আধুনিকতাবাদী, মডার্নিস্ট একটা চিন্তা ভাবনা, দর্শন, এর একটা ইভেন জ্ঞান তত্ত্ব, তার একটা বড় প্রভাব, মানে আমাদের পুরো মগজ প্যারাডাইম সেভাবেই মোটামুটি সত্যি। এর ফলে হচ্ছে যে আমরা বড় জোর পরিবেশ প্রকৃতির সুরক্ষা পর্যন্ত আসতে পারছি, কিন্তু সুরক্ষাও কাজ হবে, প্রেম দিয়ে কাজ হবেই না। আমরা প্রকৃতি প্রেম করি, পরিবেশ প্রেম করি, এগুলোতে কোনো কাজ হবে না। সুরক্ষাও এখন আমাদের কাজ, বরং পুরো এমনকি এই পুরো সভ্যতাকেই যদি আসলে পরিবেশ, প্রকৃতি, প্রাণ, প্রকৃতির উপযোগী না করে, তার নিয়মে সমস্ত কিছুর পুনঃসজ্জা না করা যায়, তাহলে মানব জাতির ভবিষ্যৎ বিপর্যস্ত হবে।